আসসালামু আলাইকুম সবাইকে। ময়মনসিংহ বোর্ড 2024 সালের রিয়ারেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল অ্যান ইন্টেলিজেন্ট ল্যাড, একজন বুদ্ধিমান বালক, অ্যান্ড হিজ ওয়াইজ টিচার, এবং তার জ্ঞানী শিক্ষক। তো দেখো, এখানে এটা আমরা সমাধান করছি। প্রথমে একজন বালক ছিল, সে কিন্তু একজন বিখ্যাত টিচারের কাছে গিয়েছিল। তো সেই লাইনটা কোথায় দেখো, ওয়ান্স একদা এক সময় এ ল্যাড, একজন বালক, ওয়েন টু এ ফেমাস টিচার, একজন বিখ্যাত টিচারের কাছে গিয়েছিল। তারপরে দেখো, সে টিচারকে বলল, হি হ্যাড এক্সপ্রেস, সে প্রকাশ করলো, হিজ ডিজায়ার, তার আকাঙ্ক্ষা, টু অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু টিচারের কাছে কি করলো, এক্সপ্রেস বা প্রকাশ করলো। তাহলে প্রথমে একটা বালক ছিল, সে কিন্তু তার টিচারের কাছে, ফেমাস টিচারের কাছে গিয়েছিল, সে বলল যে আমি জ্ঞান অর্জন করতে চাই। তার পরবর্তী লাইনটা দেখো, সে বলল আমি মানবিক ও বিজ্ঞান বিভাগের জ্ঞান অর্জন করতে চাই। তাহলে সেই লাইনটা কই দেখো, এটা হি বেগড, সে প্রার্থনা করেছিল, টু ইনস্ট্রাক্ট হিম, তাকে শিক্ষা দিতে, ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, অর্থাৎ মানবিক এবং সায়েন্স বা বিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলো। তারপরে দেখো যোগ্যতা, অর্থাৎ আমাদের এই যে ফেমাস টিচার, সে বলল কি তোমার যে যোগ্যতা আছে কিনা সেটা আমি পরখ করতে চাই, তোমার যোগ্যতা আছে কিনা। তো দেখো, তাহলে সেই লাইনটা হচ্ছে এটা, দ্য টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, অর্থাৎ শিক্ষকের ইচ্ছা ছিল সে দেখবে যে আসলে এই যে বালকটা তার অ্যাবিলিটি বা সক্ষমতা আছে কিনা, যে তার কি যোগ্যতা আছে কিনা সেটা কিন্তু সে পরীক্ষা করে বা পরখ করে দেখবে। তারপরে দেখো, পরখ করার জন্য টিচার কিন্তু কোয়েশ্চেন করে যে তুমি বলো তো আল্লাহ কোথায়। তো সেই লাইনটা আমরা এখানে নিয়ে আসবো। দেখো, হি আস্কড, অর্থাৎ টিচার আস্কড হিম হোয়ার গড ওয়াজ, তো শিক্ষক কিন্তু বলেছিল যে তুমি বলো আল্লাহ কোথায়। তো তারপরে দেখো, কোথাও নেই, সে উত্তর দিয়েছিল। তো সেই লাইনটা কি দেখো, দ্য ল্যাড রিপ্লাইড, অর্থাৎ বালকটি বলেছিল দ্যাট, যে হি উড অ্যান্সার ইফ, সে উত্তর দেবে যদি, হি উড টেল হোয়ার হি ইজ নট, যদি টিচার বলতে পারে যে আল্লাহ কোথায় নেই, আল্লাহ কোথায় নেই সেই কথা যদি টিচার বলতে পারে তাহলেই সে উত্তর দেবে আল্লাহ কোথায়। তারপরে দেখো, দ্য টিচার থট হাইলি, অর্থাৎ শিক্ষক চিন্তা করলো, অফ দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বয়ের যে বুদ্ধি সম্পর্কে বা বালকটির বুদ্ধি সম্পর্কে শিক্ষক কিন্তু উচ্চ ধারণা পোষণ করলো। তো উচ্চ ধারণা পোষণ করার পর সে কিন্তু প্রশংসা করেছিল। তাহলে দেখো, প্রশংসা করার সেই লাইনটা কই, এই যে হি প্রেইজড হিম হাইলি, সে কিন্তু তাকে খুব ভালোভাবে প্রশংসা করেছিল। তারপরে দেখো, এখানে টিচার কিন্তু রাজি হয়েছিল, সেই লাইনটা কই, এই যে হি অ্যাগ্রিড টু টিচ দ্য ল্যাড, সে রাজি হয়েছিল বালকটিকে শিক্ষা প্রদান করতে। এবং একদম শেষে সেই বালকটি কিন্তু আত্মনিয়োগ করেছিল শিক্ষাদানে। তো দেখো, দ্য বয় ডিভোটেড হিমসেলফ, অর্থাৎ বালকটি আত্মনিয়োগ করেছিল, ইন আর্নিং নলেজ, অর্থাৎ নলেজ বা জ্ঞান উপার্জনের জন্য সে কিন্তু আত্মনিয়োগ করেছিল। তো মূলত এই গল্পটা হচ্ছে, একজন বালক ছিল, সে একদিন বিখ্যাত এক টিচারের কাছে বা শিক্ষকের কাছে গিয়েছিল। সেখানে গিয়ে সে বলেছিল যে আমি জ্ঞান অর্জন করতে চাই। কি কি বিষয়ে জ্ঞান অর্জন করবে, মানবিক ও বিজ্ঞান বিভাগের জ্ঞান অর্জন করবে। তারপরে দেখো, শিক্ষক বলে তোমার যোগ্যতা আমি পরখ করব বা যাচাই করব। তারপরে শিক্ষক প্রশ্ন করে আল্লাহ কোথায়, সে কিন্তু উত্তর দেয় আপনি বলেন যে আল্লাহ কোথায় নেই। তো এমন প্রশ্ন করার পরে শিক্ষকের কিন্তু একটা উচ্চ ধারণা আসে কিসের উপরে, বালকটির উপরে, এবং বালকটিকে প্রশংসা করে। তারপরে আমাদের শিক্ষক রাজি হয় এবং বালকটি কিন্তু আত্মনিয়োগ করে পড়াশোনায়। তো এটাই ছিল আমাদের এই রিয়ারেন্সটা। আশা করি তোমরা রিয়ারেন্সটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো।